মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি কে এম হাফিজুল আলম এবং মাননীয় বিচারপতি কে এম মাওলা সোহেল এর যৌথ বেঞ্চে জাতীয়করণকৃত 300 কলেজের 690 জন প্রবাসীকে দায়ের করা একটি রিট পিটিশনের চূড়ান্ত শুনানি শেষে রিট পিটিশনটি রিটকারীদের পক্ষে নির্দেশনা দিয়ে রায় দিয়েছে। তো রিটকারীদের মূল যে বিষয়টি ছিল 2018 সালের পরে সারা বাংলাদেশে প্রায় 350 মতো কলেজ জাতীয়করণ করা হয়। আজকের যারা রিট পিটিশনার ছিল 690 জন, তারা হলো জাতীয়করণকৃত কলেজের প্রভাষক। তারা জাতীয়করণের পূর্বে 7ম গ্রেডে বেতন পেত, কিন্তু যখন দেখা গেল এই কলেজগুলা প্রথমে কলেজ সরকারি হলে তারপরে শিক্ষকদেরকে চাকরি আত্মীকরণ করা হলো, তখন তাদের বেতন কমে গেল, 9ম গ্রেডে চলে গেল। তখন শিক্ষকরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করলো, শিক্ষা মন্ত্রণালয়, ডিজি অফিসে, যে আমাদের বেতন আগে সরকারি হওয়ার আগে বেশি ছিল, এখন বেতন কমে গেছে। কিন্তু তারা কোনো রকমের এটা থেকে উত্তরণ পেল না। বরংশ ডিজি অফিস বলল যে তোমরা এই 7ম গ্রেডের জায়গায় 9ম গ্রেড 18 সাল থেকে এই 5 বছরের টাকা ফেরত দাও। তখন আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করি যে কেন আমাদের পূর্বের যে জাতীয়করণের পূর্বে আমরা 7ম গ্রেড পেতাম, সেই বেতন দেওয়া হবে না। দীর্ঘদিন শুনানি শেষে আজকে মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ যে নির্দেশনা দিয়ে রিটকারীদের পক্ষে রায় দিয়েছেন যে তাদেরকে যাতে জাতীয়করণের পূর্বে যে 7ম গ্রেড প্রাপ্ত সেই 7ম গ্রেড প্রদান করা হয়। তা আজকের এই রায়ের ফলে জাতীয়করণকৃত কলেজের যে প্রভাষকদের যে বেতনের সমস্যা ছিল সেটার সমাধান হবে বলে আমি আশা করি। তারা দীর্ঘদিন পর হলো ন্যায় বিচার পেয়েছে। আমি মনে করি কর্তৃপক্ষ জাতীয়করণকৃত শিক্ষকদের শুধু এই বেতন নয়, তাদের বদলি, জ্যেষ্ঠতা, সিনিয়রিটি এবং চাকরি কার্যকাল গণনা, এগুলা নিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছে। কর্তৃপক্ষ এই জাতীয়করণকৃত কলেজ, স্কুল এবং যে প্রাইমারি স্কুল রয়েছে তাদের যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর সমাধান করলে শিক্ষকদেরকে কোর্টে আসতে হবে না। কারণ এই শিক্ষকদেরকে কোর্টের বারান্দায় রেখে এই ভালোভাবে ক্লাসে পাঠদান করানো সঠিক হবে না, করা যাবে না। এই শিক্ষকদেরকে কোর্টে রেখে, মাঠে রেখে, বাইরে রেখে ভালো শিক্ষা ব্যবস্থা আমরা আশা করতে পারি না। তাই যাতে যত, হ্যাঁ কোর্টে আসবে না এমনও নয়, কিন্তু যত কম আসা যায়, যতটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েতে এগুলা সমস্যাগুলো সমাধান করা যায়, এটা আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করব। মাননীয় বিচারপতি কে এম হাফিজুল আলম এবং মাননীয় বিচারপতি জনাব মুরাদে মাওলা সোহেল।